দেখাই এখানে এসে কিন্তু আপনাদেরকে এরকম টাকা পেয়ে যাবেন। এই যে ভুটানের টাকা, এটা হচ্ছে ভুটানের 10 টাকা। এই দেখুন, এই রয়েছে ভুটানের 10 টাকা। তবে আপনাদেরকে বলবো এখানের টাকা এখানেই চালিয়ে যাবেন। এখানে কিন্তু বর্ডারের এখানে কিন্তু সমস্তটা চলে। এখানে কিন্তু ইন্ডিয়ান টাকা, ভুটানীয় টাকা সব টাকাই চলে। কিন্তু আমাদের ওখানে গেলে কিন্তু, কলকাতায় গেলে কিন্তু এই টাকা চালাতে পারবেন না। এইটা 20 টাকা রয়েছে, আর এইটা রয়েছে 10 টাকা। বেশ সুন্দর। আমি এখানের টাকাই এখানে দিয়ে আমি করলাম, নিয়ে নিলাম পানটাকে। তো দেখুন, আর আশেপাশে হাঁস মুরগি এখানে বিক্রিও হচ্ছে। এখানে কিন্তু রয়েছে হাঁস, দেশি লোকাল হাঁস। এটা দেশি হাঁস তো না দাদা? এগুলো কত করে বললেন যেন? 700 টাকা জোড়া। দেখুন, এগুলো হলো দেশি লোকাল হাঁস, 700 টাকা জোড়া। দেখুন, এর ভিতরে কিন্তু রয়েছে। এগুলো কত করে? এই মুরগিগুলো কত করে? 400 টাকা কিলো। বাপ রে বাপ! দেখুন, দেশি অরিজিনাল মুরগি কিন্তু এই ভুটান বর্ডারে এসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 400 টাকা কিলো। কি সুন্দর সুন্দর মুরগি দেখুন। এই দেখুন, কালো মুরগি, সত্যি দেশি মুরগি। আমি না দেখলে পরে আমাদের ওখানে বরং আমরা মানে দেশি মুরগি সঠিক পাওয়া যায় না, কিন্তু এখানে কিন্তু সত্যি করে। এই দেখুন, এখানে এসে আবার দেখতে পাচ্ছি এটা কি ঢেকি শাক বলে না ভাইয়া? এ ঢেকি শাক है ना? ये कितने का? 10 रुपया बांडिल है। এই যে ঢেকি, আমরা যে ঢেকি শাক বলি না, এই যে ভুটানে मैं तो डर गया मुझे उसके अंदर कोई चीज है क्या, इसीलिए मैं डर गया। देखो, ये एक नया चीज है। ये इधर आके मैं नया चीज देख रही। हाँ, ये वाला, हाँ ये देखा था। अच्छा अच्छा, 3 दिन पास रख के इसका अच्छा सूप बना भी की खा सकती है, अभी कारी बना के भी खा सकती है। हाँ, এই দেখুন, এখানে কিন্তু আবার নানা রকমের ভাজা পোড়ার দোকান কিন্তু এখানে দেখুন হাটের মধ্যে এরকম বিক্রি হয়। এখানে কিন্তু সমস্ত কিন্তু প্যাকেট সিস্টেম করে বিক্রি হয়। আবার দেখুন, ওই দেখুন নানা রকমের রয়েছে। এটা কি আছে কাকা? এইটা हरा मतलब ये काचा है? ये उबाला है, ये डब्बा का आता है। अच्छा अच्छा, ये कितने करके? 20 का 20 का बिल्कुल। নমস্কার, নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি চলে এসেছি আজকের আপনাদেরকে নিয়ে ভুটানে। আর ভুটানের সীমান্তবর্তী হাটে কিন্তু আপনাদেরকে ঘোরাবো। আর সেই সীমান্তবর্তী হাটে কি পাওয়া যায়, ইন্ডিয়ায় তো আপনারা দেখেছেন, আমি ভুটানের সীমান্তবর্তী হাটে দেখাবো। আর সেই সীমান্তবর্তী হাটটা হচ্ছে জয়গাতে। আর সেখানে কিরকম কি দাম, সেখানে কি জিনিস পাওয়া যায়, সম্পূর্ণটা কিন্তু আমার ভিডিওর মধ্যে থাকবে। ভিডিওটা স্কিপ করবেন না, দেখার অনুরোধ রইল। চলুন তো আমাদের সাথে। এই দেখুন, যেতে যেতে কিন্তু আমাদের ওখানকার মতনই কিন্তু দেখতে পেলাম হাঁস মুরগি যেরকম বিক্রি করে, তো সেরকমই হাঁস মুরগি এখানে বিক্রিও হচ্ছে। এখানে কিন্তু রয়েছে হাঁস, দেশি লোকাল হাঁস। এটা দেশি হাঁস তো না দাদা? এগুলো কত করে বললেন যেন? 700 টাকা জোড়া। 700 টাকা জোড়া। দেখুন, এগুলো হলো দেশি লোকাল হাঁস, 700 টাকা জোড়া। দেখুন, এর ভিতরে কিন্তু রয়েছে হাঁসগুলো। দেখো, হাসি হাসা সবই রয়েছে, সবই রয়েছে। এটা রয়েছে, এটা তো বর্ডার, তো এই বর্ডারে কিন্তু রয়েছে এটা হাসি হাসা। এই হাটটা কিবার বসে দাদা? শনিবার আর মঙ্গলবার বসে। শনিবার মঙ্গলবার কিন্তু এই হাটগুলো বসে, আপনারা বুঝতেই পারছেন। এই দেখুন, এখানেও কিন্তু রয়েছে হাঁস মুরগি না, এখানে পায়রা রয়েছে। এখানে আবার রয়েছে পায়রাও বিক্রি হয় নাকি? পায়রা কত করে জোড়া? কত করে মাসি জোড়া? 250 টাকা পায়রা জোড়া। দেখুন, এখানেও কিন্তু রয়েছে পায়রা, রয়েছে হাঁস, রয়েছে এখানেও কিন্তু পায়রা পাস রয়েছে, আর রয়েছে দেশি মুরগি। এগুলো কি অরিজিনাল দেশি মুরগি? এইগুলো কত করে? এই মুরগিগুলো কত করে? 400 টাকা কিলো। বাপ রে বাপ! দেখুন, দেশি অরিজিনাল মুরগি কিন্তু এই ভুটান বর্ডারে এসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 400 টাকা কিলো। কি সুন্দর সুন্দর মুরগি দেখুন। এই দেখুন, কালো মুরগি, সত্যি দেশি মুরগি। আমি না দেখলে পরে আমাদের ওখানে বরং আমরা মানে দেশি মুরগি সঠিক পাওয়া যায় না, কিন্তু এখানে কিন্তু সত্যি করে অরিজিনাল দেশি মুরগি। তো এগুলো হচ্ছে মাত্র 400 টাকা করে কিলো। কত কমে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেকটাই কম দাম। তো আমি হাটটার ভেতরে ঢুকছি। তো ঢুকতেই দেখুন, প্রথমেই পড়েছে একটা পিঠে বানাচ্ছে, ভাপা পিঠে। এটা ভাপা পিঠে তো কত করে? 10 টাকা করে। দেখুন কি সুন্দর ভাপা পিঠে, 10 টাকা করে। আছেন তো আপনি? আমি একটু ভেতর দিয়ে ঘুরে এসে পাবো তো? 10 টাকা করে কিন্তু এই ভাপা পিঠেগুলো। কি দারুণ! দেখুন ভাপা পিঠেগুলো আমরা একটা করে খাবো। আমরা ঘুরে আসছি। আর পাশেই রয়েছে কিন্তু দেখুন মশলার দোকান। আর এখানে কিন্তু নানা রকমের সবজি। এগুলো কি দানা নাকি? এগুলো কি আছে দাদা, দানা? হ্যাঁ, সিরাম। মানে এটা দিয়ে কি হয়? এটা দিয়ে ওই যে ভাঙনা কি বানায়? চাটনি বানায়।
এটা তো জীবনেও দেখিনি আমি। দেখুন এটাকে বলছে, নাম বলছে সিরাম, জানি না এটা দিয়ে বললো চাটনি বানায় বা এসে নতুনত্ব জিনিস দেখলাম এখানে। আর এটা তো ডাল বুঝতেই পারছি। এই আর এইটা কি দাদা? এটাও সেই, হ্যাঁ এটা কি করে? কাউন চাল যেগুলো হয়, এই যে পায়েস করে খাই যে, আর সাবাস কাউনের চাল। দেখুন এগুলো কত করে দাদা? 200 টাকা। এই দেখুন এখানে কিন্তু কাউনের চাল পাওয়া যাচ্ছে 200 টাকা করে। কি সুন্দর দেখুন কাউনের পায়েস, এই যে কাউনের চাল আমাদের ওখানটায় অতটা পাওয়াও যায় না, এখানে কিন্তু সব রকমের জিনিস কিন্তু পাওয়া যাচ্ছে। আর এটা মানে রাই শস্যে না, এটা আবার মারোয়া, এটা কি হয়? আচ্ছা, কত কিছু অন্য অন্য রকমের সমস্ত কিছু জিনিস এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন। এখানটা কিন্তু সমস্ত জিনিসগুলো কিন্তু সম্পূর্ণটা অন্য রকমের জিনিস, মানে আমাদের ওখানকার জিনিসের নয় কিন্তু। এটা কি? লাল চাল। একটা ব্ল্যাক চাল পাওয়া যায় না? এখানে পাবো না, না ওটা আছে এরকম হোয়াইটটা আছে। আচ্ছা কালার মতন এটা, ব্ল্যাক মতন এটা। আচ্ছা আচ্ছা সেটা বাইরে হবে। আচ্ছা আচ্ছা। আর ওইটা কি আমের আম শুকনো নাকি? গুন্দ্রুক। কি গুন্দ্রুক? সেটা আবার কি? একটু দেখান। এটা বাঙালির মাছের মাথা থাকে না? হ্যাঁ হ্যাঁ মাছের মাথা থাকে না? হ্যাঁ। কি বলো? মাছের মাথা বলি আমরা। না কি বানায়? শুকনো মুড়িঘণ্ট। হ্যাঁ, মুড়িঘণ্ট একটা গাগরির মতন এই করে কি বানাবে? আচ্ছা, পোচা করিয়া। হ্যাঁ পোচা যে বানায় মাছ। ও শুটকি মাছ। তোমার এরকম আমার নেপালির এটা। এটা কি? এটা কি মাছেরই? লাই শাক। শাক শুকনো। বাবা কত কিছু এখানে নতুনত্ব জিনিস, দেখ সমস্তটা কিন্তু পুরোটাই নতুনত্ব। আম কত করে এগুলো? 80 টাকা করে। এগুলো কি আম? ল্যাংড়া আম। ভুটানে কিন্তু এখনো পর্যন্ত ল্যাংড়া আম পাওয়া যাচ্ছে, বুঝতে পারছেন। আবার এই আরেকটা সামনে কিন্তু ভাপা পিঠে বানাচ্ছে, বেশ এখানে মনে হচ্ছে ভাপা পিঠেটা খুব ফেমাস। আর এখানে কিন্তু সবাই কিন্তু ভাপা পিঠেটা কিনছে আর খাচ্ছে কিন্তু। আর দেখতেই পাচ্ছেন, চলুন মার্কেটের ভেতরটায় আমি একটু প্রবেশ করি। এই সামনেটাই কিন্তু পুরোটাই আপনারা কিন্তু সবজি ফলের পেয়ে যাচ্ছে, নানা রকমের ভ্যারাইটিস ফলের কিন্তু মার্কেটের ভেতরটা এখানটা দিয়ে উঠতেই কিন্তু প্রথমেই কিন্তু আপনারা ফল পেয়ে যাচ্ছেন। আমি ফলগুলোও দেখাবো ওপরে গিয়ে। ভেতরে মার্কেটটা একটুখানি আমি দেখে আসি, হাটের দেখে নিই। এই দেখুন ঢুকতে এই দেখুন এখানে কিন্তু আবার নানা রকমের ভাজা পোড়ার দোকান কিন্তু এখানে দেখুন হাটের মধ্যে এরকম বিক্রি হয়। এখানে কিন্তু সমস্ত কিন্তু প্যাকেট সিস্টেম করে বিক্রি হয়। আবার দেখুন ওই দেখুন নানা রকমেরই রয়েছে। এটা কি আছে কাকা? এইটা हरा मतलब ये काचा है? ये उबाला है, ये डब्बा का आता है। अच्छा ये कितने करके? 20 का 20 का 20 का। বাহ, এটা একটু নিয়ে যাব। যাই হোক, বেশ এখানে সব রকমের নতুনত্ব জিনিস দেখতে পাচ্ছি। প্রত্যেকটা জিনিস কিন্তু একটু অন্য রকমের নেদ রয়েছে। সব কাস্টমাররা ভুটানিরা সবাই কিনছে, আপনারা বুঝতেই পাচ্ছেন। দেখুন এখানে কিন্তু এই জিনিসটা মনে প্রচুর ফেমাস। এই দেখুন এখানেও এরকম সব লুজ বিক্রি হচ্ছে। দেখুন এই দেখুন লাল মটর, এই যে মটরগুলো দেখুন, এগুলো আবার লাল কালার। এগুলি কি কালার করা? হ্যাঁ, এই যে দেখুন লাল রঙের, বেশ দেখতে ভালো লাগছে। এখানে কিন্তু এরকম ভাবে কিন্তু সব মানে সব সাজিয়ে গুছিয়ে বিক্রি হচ্ছে, বেশ অন্যরকম লাগছে। এই হাটটা কিন্তু একদম সম্পূর্ণ অন্যরকম একটা মাত্রা লেভেলে দিয়েছে। আমাদের ওখানে কিন্তু এরকম ধরনের হাট দেখতে পাই না। তো এখানে এসে কিন্তু আমি এই সীমান্তবর্তী ভুটানের আমি কিন্তু এরকম ধরনের হাটগুলো দেখতে পাচ্ছি, ভীষণ ভালো লাগছে। দেখুন এখানকার ভাজা পোড়াগুলো ওই জন্য একটা বেশ মানে লোভনীয়। কি সুন্দর নিমকিগুলো দেখুন, এগুলোও কি সুন্দর কালারিং মতো নিয়ে রয়েছে, কি বলে নিমকিগুলো রয়েছে, ভীষণ ভালো লাগছে। ওই যে আগে একটা দেখালাম ভাজার দোকান, এখানেও কিন্তু দেখেন প্যাকেট সিস্টেম করে ভাজাগুলো রয়েছে। এখানে পুরোটাই রয়েছে, পুরো ভাজার দোকানে পুরো ভর্তি রয়েছে। এখানটার জন্য মনে হয় এইগুলোর জন্য কি এটা ফেমাস নাকি? এখানে আবার চিড়ে রয়েছে, কি চিড়ে এগুলো কি চিড়ে আছে? লোকাল চিড়া আছে। আচ্ছা, এই যে মোটা চিড়ে, এই দেখুন। হ্যাঁ, এই চিড়েগুলো কত করে এখানে? হ্যাঁ, 60 টাকা আছে, 100 টাকা আছে, 120 টাকা আছে। আচ্ছা, এগুলো কিন্তু আবার মোটা ধানের যে মোটা চিড়েগুলো রয়েছে এখানে রয়েছে। ভোগদানের চিড়েও আছে তো। আচ্ছা, সেটা তো আমরা জানি না। যাই হোক, এখানে কি এই যে এই ভাজা পোড়াই দেখছি এত, এখানে কি ভাজা পোড়া কি ফেমাস নাকি? এই ভাজাভাজিগুলো সব অনেকগুলো দোকান দেখছি এই হাটে। হ্যাঁ, অনেক আছে, মিশাল আছে।
ওই যে দেখছি এই দেখুন এই পাশে রয়েছে, এ পাশে রয়েছে, সমস্ত জায়গায় কিন্তু এই ভাজার দোকান রয়েছে। আরেকটা নতুনত্ব জিনিস রয়েছে, দেখুন এখানে এই যে নারকেল ছাড়িয়েও কিন্তু বিক্রি হচ্ছে। বাহ, এটা বেশ ভালো লাগছে। নারকেল ছাড়িয়ে ছাড়িয়ে দেখুন এই যে নারকেলের খোসা ছাড়িয়ে এখানে কিন্তু নারকেলও বিক্রি হচ্ছে। আর বোধহয় সম্ভবত এখানে কাঁসা পিতলের জিনিস কিন্তু বিক্রি হচ্ছিল। এই যে কাঁসা পিতলের জিনিস এইগুলো দেখুন এখানে বিক্রি হচ্ছিল। দেখতে এত সুন্দর, দেখুন এই যে সব তুলে নিচ্ছে, এগুলো এখন উঠে যাচ্ছে। এটা একটা ভুটানিয়া কাকু উঠে যাচ্ছেন। চলুন আমি একটুখানি আরেকটু ভেতরের দিকটায় যাই, তাহলে দেখতে পারবো এখানে আরো কি কি দোকান বসেছে। আমি তো বেশি ভাজার দোকানই সামনের উপরে দেখতে পেলাম। এরপরে দেখুন এখানে জামা কাপড়ের যেরকম দোকান বসেছে, সমস্তটা কিন্তু সায়া, ব্লাউজ, প্যান্টি, ব্রা এগুলো কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। মানে একটা অন্যরকম জিনিস, এখানকার জিনিসগুলোই মানে সম্পূর্ণটা অন্য। এখানে আবার ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন, দেখুন ব্যাগগুলো খুব সুন্দর সুন্দর ব্যাগগুলো। এই ব্যাগগুলো বেশ ভালো লাগছে। তো এই ব্যাগগুলো কিরকম দাম আছে দাদা? ও দা, এই ব্যাগগুলো কি দাম আছে? হ্যাঁ, 250। বাহ, এই ব্যাগ, এই দেখুন কি সুন্দর ব্যাগগুলো, ফোল্ডিং করা ব্যাগগুলো, চেন সিস্টেম করা, খুব ভালো লাগছে। ব্যাগগুলো দাম রয়েছে মাত্র 250 টাকা করে। এটা কিন্তু প্যারাশুট কাপড়ের রয়েছে, খুব সুন্দর লাগছে। চলুন সামনেটাই চলুন, আরো কিছু রয়েছে। আর পাশেই দেখুন রয়েছে কিন্তু অনেক রকমের গাছ, অনেক রকমের গাছের রয়েছে। এগুলো, এটা কি লেবু গাছ ভাই? কমলা লেবু? হ্যাঁ, না না, কি গাছটা কি? এটা কমলা লেবু তো মনে হচ্ছে না, নাকি? আচ্ছা, মালিক নেই বলে বুঝতে পারছি না। তোমাদের এখানকার গাছ তুমি দেখে বুঝতে পারছো না কি গাছ হতে পারে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি সামনে একটা দোকান আছে, আমি জিজ্ঞেস করছি। বৃষ্টি নেমে গেল যা। বেশ সুন্দর সুন্দর গাছ রয়েছে এখানে, বুঝতে পাচ্ছেন। চলুন এবার আরেকটি সামনের দিকে আমি এগিয়ে যাই, আমি দেখি কি রয়েছে। আবার এখানে রয়েছে নানা রকমের পাপড়ের দোকান, পাপড়, আচার সমস্ত কিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। ভাই এই জিনিসটা কি রে ভাই? এটা হ্যাঁ, এ क्या कैसे खाता है? हाँ हाँ, আচ্ছা, এটা একটা দেখুন নতুন একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, মানে চাউমিনের মতন, ঠিক আছে, লোকাল চাউমিন। अच्छा अच्छा अच्छा, वो मैगी के जैसा होता है ना? हाँ हाँ हाँ, বাহ, ও বেশ সুন্দর একটা জিনিস রয়েছে, বেশ নিয়ে রয়েছে। এ क्या है भैया? सिलासी, इसको क्या करती है? पानी में घोर के और सूखने के लिए रख देते हैं, ठीक है? हाँ हाँ, सुबह ना। अच्छा, सुबह खाना होता है, पानी में भी भिगा के खाते हैं। गिलास में रख के, हाँ इसको उसमें रख के तोप देना है। हाँ हाँ हाँ, खाली पेट में खा लेना है। अच्छा अच्छा अच्छा, दिल के पेट में, दौरा के लिए अच्छा अच्छा। ये कितने का है? 150। हाँ, 150। ये पूरा डिब्बा है 150 का? वाह वाह वाह, कितना कम दाम में मिलता है यहाँ पर सब कुछ। देखो देखो देखो, और एक चीज आपको, আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। দাদা এগুলো কি কাকু, এগুলো কি আছে? এগুলো দোক্তা পাতা। আরে বাবা, দেখুন গোটা গোটা দোক্তা পাতা, কি সুন্দর দোক্তা পাতাগুলো। এগুলো কি কিলো হিসাবে কত করে কিলো? 20 টাকা কিলো, 280 টাকা, 280 টাকা কিলো। এই দেখুন গোটা গোটা তামাক পাতা। আমরা তো তামাক দেখেছি, আমরা কিন্তু কোনোদিনও পাতা দেখিনি। এই দেখুন তামাক পাতা, পুরো গোটা তামাক পাতা রয়েছে কিন্তু এখানে। এটা কিন্তু রয়েছে তামাক পাতা। দেখুন এখানে এসে কিন্তু এই সীমান্তবর্তী হাটে কিন্তু এসে আপনারা কিন্তু তামাক পাতা পেয়ে যাবেন। এই ভুটানে এসে, ভুটানের জায়গায় এসে কিন্তু আপনারা এই হাটটা, আর এই হাটটা বসে শনিবার আর মঙ্গলবার, তাই তো? এটা কত বছরের হাট? অনেক বছর ধরে, বহুত বছর ধরে না? তো চলুন আমি সামনে আবার একটু যাচ্ছি। বা এখানে শুধু অন্যরকম জিনিস সব কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। এই দেখুন এখানে কিন্তু এসে আবার দেখতে পাচ্ছি কালো নমক। কালো নমক বলতে নতুন ওই যে নমকগুলো কি বলে, লাল লাল যে নমকগুলো হয় না, সেই বিট নুনগুলো, সেই বিট নুনগুলো। এই নুনগুলো এরকম দাম কত করে কিলো গো भाई? भाई भैया ये कितने का? 100 रुपये किलो है। ये देखो पूरा ओरिजिनल बीट नून है, ये 100 रुपये किलो है। इधर का भैया बोल रही है पर क्या है ना, बंगाली में बात नहीं समझती है, हिंदी में ज़्यादा बोलती है, कोई बोल लेता है बांग्ला में,
तो यहाँ पर बहुत सारा दाल वगैरह सब कुछ मिल जाएगा और ओरिजिनल है सब कुछ। देखो पीस के लेके आया है, ठीक है। थोड़ी सी मैं ना भूल के ना हिंदी में ही बात कर रही हूँ। ठीक है चलो दे আমি বলছি। দেখুন এদিকে আবার এক ধরনের ইয়ে রয়েছে। আরে বাবা, এই দেখুন এখানে এসে আবার দেখতে পাচ্ছি এটা কি ঢেকি শাক বলে না भैया? ये ढेकी শাক है ना? ये कितने का? 10 रुपया বান্ডিলে। এই যে ঢেকি, আমরা যে ঢেকি শাক বলি না, এই যে ভুটানে এসে কিন্তু এই ঢেকি শাক দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে লেটুস, এটা লেটুস है ना? লেটুস, হ্যাঁ রাই, আচ্ছা রাই, এটা সর্ষে শাক। আচ্ছা বাহ, এটাও সর্ষে শাক। আর এটা কি আছে ভাই? এ हाँ उसका बुनता वो क्या होता है पता नहीं। কোনো একটা শাকেরই হবে, কিন্তু দেখতে খুব সুন্দর, দেখে মনে হচ্ছে খেতেও মনে হয় ভালো হবে। বেশ সুন্দর খড়খড়ে ধরনের একটা শাক, আর ডগাগুলো করে নিয়ে এসছে, আর ভীষণ সুন্দর লাগছে দেখতে তো ভীষণ সুন্দর লাগছে। দেখুন কি সুন্দর শাকগুলো, মানে দেখে এ কি রান্না করে খায় তো? আচ্ছা আর আচ্ছা দেখুন এখানে কিন্তু নানা রকমের শাক কিন্তু পেয়ে যাচ্ছেন। এটা কি আছে? ए क्या है? वो पकौड़ा बना के। इसका नाम क्या है? लहसुन। अच्छा लहसुन की पत्ती है। चलो वो आंटी के पास जाती है, आंटी के पास वो क्या है वो देख लेती हूँ पहले। नमस्ते आंटी। आंटी ये क्या है? बुंदरुक मतलब? अच्छा अच्छा साग सुखा के, वो वाला साग, सरसों साग, राई सुखा के ऐसे रखता है, इसको बंदरुक बोलता है। और ये तो राजमा है। और ये क्या है आंटी? ये झुट्टी बोलता है, गाय दूध का। अच्छा दूध का होता है, जो खीर छाना जैसा होता है। और ये क्या है आंटी? ये नया देख रही हूँ। इसको कैसे खाता है? इसका भी चटनी होता है। अच्छा ये क्या खट्टा है? खट्टा नहीं, ये इसका दूसरा আচ্ছা এই তো এখানে আসলে পরে কিন্তু নতুন ধরনের কিন্তু সমস্ত জিনিসগুলো কিন্তু পুরোটাই অন্যরকম। इसमें क्या है आंटी? कीनीमा बोलता है। क्या कीनीमा बोलता है? वो मतलब क्या सोयाबीन बनते हैं ना? अच्छा ओ अच्छा सोयाबीन का जैसा है आजका। अच्छा पास रख के उसको सब्जी खाते हैं। अच्छा वो सोयाबीन जैसा वो पका के खाना पड़ता है। हाँ सूप खाता है, पका के खाना। एक खोल के दिखा सकती है आंटी? मैं तो डर गया, मुझे उसके अंदर कोई चीज है क्या, इसीलिए मैं डर गया। देखो ये एक नया चीज है, ये इधर आके वे नया चीज देख रही। हाँ ये वाला, हाँ ये देखा था। अच्छा 3 दिन पास रख के इसका। अच्छा सूप बना भी की खा सकती है, अभी कारी बना के भी खा सकती है। हाँ এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা সোয়াবিনের দানা। এইটাকেই কিন্তু মানে স্যুপ বানিয়ে তারপরে কিন্তু এগুলোকে ইয়ে করে, মানে বয়েল করে, সেদ্ধ করে তারপরে কিন্তু এইটাকে এরকম পাতার মধ্যে মুড়িয়ে বিক্রি হয়। আর এটার একটা স্মেল অন্যরকম হয়ে যায়, তখন ওইটাকে রান্না করে খায় কেউ। এখানে এরা স্যুপ করে খায়, আমাদের বাঙালিরা হয়তো এটাকে কারি বানিয়েও খেতে পারবে। তো খুব ভালো লাগলো এখানে এসে সমস্ত নতুন জিনিস দেখতে পেয়ে খুব ভালো লাগছে। চলুন আরও কিছু নতুনত্ব যদি দেখতে পাই আপনাদেরকে তুলে ধরছি। তো দেখুন এখানেও কিন্তু রয়েছে নানা রকমের, আর এখানকার মশলাগুলো কিন্তু একটু অন্য রকমের, বুঝতেই পারছেন। এটা क्या है? चाय पत्ती है। ओ पूरा लोकल ना, पूरा लोकल इधर डुआस का ही पूरा लोकल भूटान का ये है। और ওই দেখো এই দেখুন এইখানে রয়েছে কিন্তু কাশ্মীরি লঙ্কা, যে কাশ্মীরি লঙ্কাগুলো হয় না, গোটা কাশ্মীরি লঙ্কাগুলো রয়েছে। ये कितने करके? 1 किलो 300 करके। और ये वाला एक ही है? अच्छा वो थोड़ा अलग है, ये थोड़ा अलग है। ये 300 करके किलो है। वाह अच्छा लग रही है। इधर का सब नया चीज़ देखने के मिल रही है। देखो इधर का पटोल भी थोड़ा अलग है। एक चीज़ देखो, इधर का पटोल देखो कैसा है, थोड़ा उंगली की जैसा, ऐसा सरू है।
দেখো পটল হে আমাদের ওখানে যেরকম মোটা মোটা হয় এখানে কিন্তু সরু সরু, এই যে এরকম সরু সরু। এইটা এগুলো কত করে? এই কিতনে করকে? हाँ 10 रुपया क्या बोल रही है पता नहीं। আরে আমার ভিডিওতে আমাকে না একটু হিন্দিতে বলে ফেলতে পারছে, কেন এখানে সবাইকে হিন্দিতে প্রশ্ন করতে হচ্ছে, তো সেখানে আমাকে হিন্দিটাই বেরিয়ে যাচ্ছে। কিছু মনে করবেন না, কমেন্টে কিছু বলবে না। সব থেকে ভালো লাগছে এখানকার এই যে কালো নমক, যেটা অরিজিনাল, আর এইটা খাওয়া কিন্তু খুব ভালো এই কালো নমকটা। আর এখানে এই তামাক পাতাটাও আমার কাছে কিন্তু পুরো ইউনিক লাগলো, যা আমি ওখানে আমি দেখিনি। পুরো মার্কেটটা আমি কিন্তু এভাবে ঘুরছি, এখানে কিন্তু এরকমই সমস্ত কিছু কিন্তু নানা রকম পাওয়া যাচ্ছে। এটা क्या है? मशरूम है ना? हाँ देखो ये लोकल मशरूम है। नहीं 10 रुपए पोल्ट्री है तो ये दवाई का। अच्छा ये कितने करके? 30 रुपए। अच्छा তো यहाँ पर सब चीज देखो नया नया सब कुछ, এখানে সমস্ত কিছু কিন্তু সব নতুনত্ব কিছু, একদম অন্য রকমের, মানে সবজিগুলোও যেন একটু অন্য রকমের মানে সমস্ত কিছু একটু অন্য রকমের জিনিস রয়েছে এখানে। তো আর এখানে রয়েছে শুটকি মাছ, নানা রকমের শুটকি মাছগুলো রয়েছে। এই যে এটা মনে হচ্ছে এই যে লোটে শুটকি, একদম লোকাল লোটে শুটকি। আর এই যে এখানে ছোট ছোট শুটকিগুলো রয়েছে, দেখুন এই যে চুনো মাছের শুটকি, একদম চুনো মোরলা মাছ, ডারুয়া। আর ये सब डारुआ है, चिंगड़ी है। हाँ हाँ वो चिंगड़ी है। हाँ अच्छा। और ये क्या है? मोआ माछ है। हाँ और ये मोआ माछ है। और सब ये सब जो चीज जो पता नहीं है वो सब শুটকি মাছ আছে। এগুলো মোটামুটি এগুলো সব শুটকি মাছ আছে। দেখুন এখানে বিক্রি করার ধরনটাও দেখুন, এরকম ভাবে পেতে পেতে কিন্তু বিক্রি করে। তো চলুন সামনে ওই দিকটায় একটুখানি ঘুরে নিই, সবজিটার ওই দিকটা দেখি চারিদিকে। হ্যাঁ ও মা, এই দেখো কাঁকড়া, কি সুন্দর কাঁকড়াগুলো। কালো কালো পুরো কাঁকড়াগুলো দেখুন সুন্দর সুন্দর। আবার সঙ্গে রয়েছে এই যে গেরি গুগলি। এখানে গেরি গুগলি বলতে আমাদের মতো গোল গোল নয়, লম্বা লম্বা গেরি গুগলিগুলোও কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এ কার আছে? এ কিসকা है? তোমার এগুলো কত করে গেরি? 100 টাকা কেজি। আর এই কাঁকড়া 200 টাকা। এগুলো কোথা দিয়ে ধরে নিয়ে এসছো নাকি? কোথা দিয়ে ধরো এগুলো? না 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 না, আপনি ধরেন, আমি ধরবো না। পাগল হয়ে গেছে। তো দেখুন এখানে কিন্তু সুন্দর, এটা কি বাঁশের আছে গো মাসি? ওই যে বাঁশের যে গোড়াটা যে ওঠে সেইটা না? বা কি সুন্দর দেখুন। এই যে একটু হাত দিচ্ছি আমি, এই দেখুন কি সুন্দর দেখুন। এই যে বাঁশের এগুলো কি রান্না করে খায় গো মাসি? তো দেখুন এখানে নানা রকম ভ্যারাইটিস বাঁশ রয়েছে। কিরকম এই দেখুন, এটাও কিন্তু বাঁশ রয়েছে, এটাও কেটে কেটে বোধহয় সম্ভবত রেখেছে। এগুলো কি রান্না করে খায়? আচ্ছা এই বাঁশগুলো কিন্তু রান্না করে খায়। বাঁশের যে মাথাটা ওঠে না, সেই মাথাটা দিয়ে। আর এটা তো ঢেকি শাক না? ঢেকি শাক। এই ঢেকি শাকগুলো দেখুন কি সুন্দর। আচ্ছা মাসি এই শাকগুলো খায় কি করে গো? ভাজা করে খায়। তুমিও বাঙালি নাকি? বাহ, এখানে এসে সব বেশিরভাগই হিন্দিতে কথা বলছে, তো ওই জন্য বাঙালি পেলে পরে ভালোই লাগে। কোথা দিয়ে আসছো তোমরা? আচ্ছা মাদারিহাটের ওখান থেকে এসছো। আচ্ছা হ্যাঁ এই দেখুন কচুর ফুল রয়েছে, এটা যেমন আমাদের ওখানে পাওয়া যায়। হ্যাঁ কচুর ফুলটা পাওয়া যায়। এই বাঁশটা একটু অন্যরকম দেখলাম। এখানে এই বাজারে এসে অনেক কিছুই অন্যরকম দেখছি সব। তো চলুন দেখুন এখানে সমস্ত কিছু কিন্তু খুব ভালো লাগছে। আর এখানে মাশরুমগুলো দেখতে পাচ্ছেন এরকম বাটিতে গামলায় করে করে বিক্রি হচ্ছে। মানে কি বলবো, এখানকার প্রত্যেকটা জিনিসই বেশ আমার কাছে না বেশ ভালো লাগছে। মানে এই দেখুন এখানকার পাট শাকগুলো দেখুন, এই দেখুন কিরকম একটা পাট শাক। এটা কি পাট শাক? বাবা এটা কিরকম পাট শাক? হ্যাঁ এটা কি হাঁসের না মুরগির? ও হাঁস মুরগির ইয়ে ডিম, দেশি ডিমটা আছে এখানে। দেশি ডিম কিরকম দাম? 20 টাকা জোড়া। হ্যাঁ 1 পিস 20 টাকা। আচ্ছা আচ্ছা
ডিমের দামটা একটুখানি বেশি মনে হলো, কিন্তু অন্যান্য জিনিসগুলো খুবই কমে পেয়েছি এখানে। আর সব নতুনত্ব জিনিস, মানে দেখেই মনে হচ্ছে কিনে নি, কিন্তু আমরা কিনে কি করব, কোথায় নিয়ে যাবো। বেগুনগুলো দেখুন, ওরে বাবারে কি সুন্দর বেগুন, দেখুন কি দারুণ বেগুন, সরু সরু বেগুনগুলো কি ভালো লাগছে। পটলগুলো যেন সরু দেখলাম, এখানে কিন্তু বেগুনগুলো দেখুন কি সুন্দর ছোট ছোট সরু সরু, ভীষণ ভালো লাগছে এখানকার। এই দেখুন গাজরগুলো, মানে প্রত্যেকটা জিনিস কিন্তু একদম অন্য রকম। আমি কিন্তু পুরো ভুটানের সীমান্তবর্তী হাটে চলে এসেছি, আর এই হাটে এসে কিন্তু এত ভালো লাগছে। আর প্রচুর কিন্তু দেখুন নতুন নতুন জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। আর হাটটা কিন্তু অনেক বড়, আর এটা কিন্তু শনি মঙ্গলবার বসে বলে সমস্ত দেখুন এখানে এমন নয় যে লোক আসেনি, প্রচুর লোক কিন্তু এখান থেকে কিন্তু জিনিসপত্র নিচ্ছে। ভীষণ ভালো লাগছে দেখে মাঠটা, মানে হাটটা ঘুরতে আমার ভীষণ ভালো লাগছে। মানে আমি সব নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছি। আমি হয়তো কোনো কিছু কিনছি না, অনেকে আবার রাগ করছে যে কিনছে না, কারণ দেখুন কি সুন্দর লাল লাল পুঁই শাকগুলো, সুন্দর সুন্দর শাক পাতা, নানা রকম নতুনত্ব জিনিস কিন্তু আমি এই হাটে এসে সমস্তটা দেখতে পাচ্ছি। ভীষণ ভালো লাগছে। এই যে এটা কিন্তু বিলেতি ধনেপাতা, এটা বিলেতি ধনেপাতা না? देखो देखो कितना सुंदर सुंदर चीज है रे बाबा, कितना सुंदर चीज है। ये आमलो की है, आमला कितना छोटा छोटा। ও এ দেখো, এই দেখুন একটা জিনিস দেখুন, লোকাল আমলকি একদম ছোট ছোট। দেখুন আমি প্রথমে ভেবেছি কি ওই যে ইয়েগুলো থাকে না, ওই কি বলে, ওই যে ওটাকে কি বলে, নোয়াল ফল না, নোল ফলের মতন লাগছে দেখতে, কি সুন্দর লাগছে। আর এই যে কোয়াশ, সেই কোয়াশ যা পাহাড়ি জায়গাতেই পাওয়া যায়, আমাদের ওখানে ভীষণ দাম। তো এই রয়েছে কোয়াশ, এটা হলো পাহাড়ি এক ধরনের ফল, এটা তো আপনারা সবাই জানেন। আর এগুলো রয়েছে ভুট্টা, সমস্ত কিছু কিন্তু আপনাদের দেখাচ্ছি, খুব ভালো লাগছে। আর এটা কিন্তু বসেছে, সব থেকে ভালো লাগছে হাটটা বসেছে দেখুন কিরকম খোলা জায়গায়, একটা পাহাড়ের উপরে বসেছে। দেখুন ওই দেখুন নিচ থেকে কিন্তু আবার জল বয়ে যাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছেন, ওই দেখুন নিচ থেকে কি সুন্দর জল বয়ে যাচ্ছে। তার উপরে কিন্তু খোলা আকাশের নিচে, যেহেতু বৃষ্টি পড়ছে বলে সবাই ছাউনি দিয়েছে, কিন্তু পুরোটাই খোলা আকাশের নিচে। এই দেখুন আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে বলে সবাই আস্তে আস্তে ইয়েটাকে গুটিয়ে নিচ্ছে, সবজি টবজিগুলোকে এবার গুটানোর চেষ্টা করছে। এটা কিন্তু বসেছে সেই দুপুর 3টের থেকে, তো 3টের থেকে বসে শুরু হয়েছে, আর এখনো পর্যন্ত কিন্তু চলছে যতক্ষণ না বিক্রি হবে। তো বৃষ্টি হচ্ছে বলে অনেকেই দেখছি সবজি টবজিগুলো গুটিয়ে নিচ্ছে। আর মানে মোটামুটি আমাদের ওখানকারই জিনিস সমস্তটাই রয়েছে, কিন্তু তার ভেতরে কি রয়েছে, জিনিসগুলো একটু অন্যরকম দেখতে, একটু দেখতে মানে একটু অন্যরকম, কিন্তু দেখাটাই মানে সত্যি কথা একটা অন্যরকম লোভনীয় জিনিসগুলো রয়েছে, তাই না রে বল? বেশ প্রত্যেকটা জিনিস মনে হচ্ছে নিয়ে নিই। আর এখানে দেখুন কত শুটকি মাছ, শুটকি মাছের দেখুন মনে হচ্ছে যেন শুটকি মাছের পাহাড় নিয়ে বসেছে এখানে, কত শুটকি মাছ। সেটাই ভিডিও আমি করছি ঠিকই, জানি তো, ভালো তো আছে, আমি খাই না। শুটকি কত করে? কত করে শুটকি? এ দেখুন কি সুন্দর সুন্দর এই শুটকিটাও বেশ দেখতে, এটা পুরো অরিজিনাল টাটকা মাছের মতনই লাগছে দেখতে। প্রচুর শুটকি। हिंदी में पूछ कितने करके। বেশ সুন্দর লাগছে মার্কেটটা, ভীষণ ভালো লাগছে। বাইরেটা দেখতে হবে জামা কাপড়ের মার্কেট আছে কিনা, না হলে আমি জয়গার ওইখানটা কাছেই আবার রয়েছে ওই মার্কেটটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখানে কিন্তু লোকাল, এই যে পেয়েছি লাল আলু, এইটাই আমি খুঁজছিলাম, লোকাল লাল আলু। এটা লোকাল আলু তো? হ্যাঁ ভুটানের আলু, দেখুন ভুটানের লাল লাল আলু, এই যে লাল আলু দেখতে পাচ্ছেন, এই দেখুন লাল আলু। এই আলু খেতে যে কি টেস্ট, কিন্তু আমরা তো নিতে পারছি না। বাবা আবার এখানে অ্যালকোহলও বিক্রি হচ্ছে, দেখুন এখানে কিন্তু ওপেন অ্যালকোহল বিক্রি হয়, কোনো ব্যাপার না। এই আলুগুলো কত করে? 30 টাকা, 15 টাকা করে কিলো লাল আলু। সেটা যদি আমার কাছাকাছি হতো আমি এই আলুটা নিতে পারতাম, কিন্তু আমি নিতে পারবো না, আমি কলকাতায় যাব, কি করে আমি নেব। আর খাটটা দেখুন, বললাম না দেখে কি সুন্দর, দেখুন এই দেখুন নিচে কিন্তু কতটাই দেখুন খাদ। এই যে হাটটা কিন্তু ওপরে উঠে বসেছে, বুঝতেই পাচ্ছেন এই হাটের নিচে কিন্তু চলে যাচ্ছে, এই দেখুন নদী বয়ে গেছে, এর থেকে আর কি সৌন্দর্য লাগবে
মানে অপরূপ সুন্দরের পাশে কিন্তু রয়েছে গ্রামীণ হাট, সীমান্তবর্তী হাট। আর সেই হাটে কিন্তু আমি চলে এসেছি আর আপনাদেরকে সমস্তটা তুলে ধরছি। আপনারা কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে এই হাটটা। আমি চলে এসেছি ভুটানের সীমান্ত হাটে। কি সুন্দর জায়গা। শুধু এই নয়, সবজির সাথে সাথে এই হাটে কিন্তু জুতো থেকে শুরু করে জামা কাপড় সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। খুব ভালো লাগছে দেখতে। দাদা এই জুতোগুলো কিরকম দাম এখানে? এগুলো তো এখানকারই জুতো মনে হচ্ছে। কত করে? 250 টাকা। বেশ সুন্দর। দেখুন এইখানে কিন্তু এইগুলোর সাথে সাথে কিন্তু জামা কাপড়, জুতোর দোকান যেরকম রয়েছে শাকসবজির সঙ্গে, এখানে কিন্তু জামা কাপড়েরও দোকান কিন্তু পেয়ে যাবেন, যেটা হাটে হয়। তো সেই হাটে কিন্তু সমস্ত কিছুই কিন্তু আপনারা কিন্তু এখানে একসাথেই পেয়ে যাচ্ছে। তবে জুতোটা একটু বেশি দেখতে পাচ্ছি, জুতোটা কিন্তু আমি জামা কাপড়ের থেকে কিন্তু বেশি দেখতে পাচ্ছি। জুতোটা বেশ ভালো লাগছে, তো দেখে ভালো লাগছে। আমার দাম দর করে লাভ নেই, দাম দর করতে গেলে পরে শুধু দোকানদারদের খারাপ লাগে না, বেশি দাম দর করতে গেলে বলবে নেবে না, বসে বসে ঢং করছে। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি, তো কিছু কিছু দাম একটুখানি তুলে ধরার চেষ্টা করছি, যেখানে বকা না খাচ্ছি। তো বুঝতেই পাচ্ছেন আমাদের ওখানকার হাটের মতনই সমস্ত কিছু, কিন্তু একটু অন্যরকম। জামা কাপড় হাটটা এরকমই আমি দেখতে পেলাম। তো জানি না রাস্তার ওপরে কোনো কিছু আছে নাকি, আমি সেটাও দেখছি। এখানে ব্যাগ থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু অ্যাভেলেবেল এই মাঠের মধ্যে আপনারা পেয়ে যাবেন। একদম সমস্ত কিছু। আমি পুরো হাটটার মধ্যে দিয়েই কিন্তু ঘুরে বেড়াচ্ছি, খুব ভালো লাগছে। ভেতরে আরো বাজার জামা কাপড়ের পুরো ভর্তি ইয়ে রয়েছে। এই সাইডটা জামা কাপড়ের জন্যই রয়েছে, এই সাইডটা পুরোটা জামা কাপড় রয়েছে। চলুন এপাশ থেকে এবার আমি বাইরে দিয়ে রাস্তার দিকটাতে উঠছি। আপনাদের হাঁস মুরগি দেখালাম, হাটের সমস্ত মশলাপাতি দেখালাম, মাছ দেখালাম। মাছ বলতে জ্যান্ত মাছ তো এখানে দেখলাম না, আমি শুটকি মাছটাই দেখলাম। আর দেখাচ্ছি কি দেখালাম আপনাদেরকে, ফল টলগুলো, সবজিগুলো দেখালাম, জামা কাপড়, জুতো দেখালাম। এগুলো বেশ ভালো লাগছে। এই যে দেখুন এটা রাস্তা রয়েছে, এই যে পান পাওয়া যাচ্ছে, একটু পান কেন তো, সেই তো পান পাওয়া যাচ্ছে। মিঠা পাতা পান পাওয়া যায়? আছে? নাই? এই পানগুলো পাতলা পান হবে না? না পাতলা পাতা দেন না 10 টাকার। আর এই সুপুরিগুলো কত করে দাদা? ও দাদা এই সুপুরিগুলো? হ্যাঁ 70 টাকা শ, মানে 700 টাকা কিলো। বাহ সুন্দর, এটা জাহাজি সুপুরি বলে, খুব ভালো লাগছে। তো পাতলা পান দেবেন, বেশি দেবেন না, অল্প দেন তবু আচ্ছা, একদম পাতলা পাতা পান দেবেন। তো আমরা তো একটু পান খাই, তো পান নেই তো কি করবো, একটু পান কিনে নিই, ওই জন্যে দেখাই। এখানে এসে কিন্তু আপনাদেরকে এরকম টাকা পেয়ে যাবেন। এই যে ভুটানের টাকা, এটা হচ্ছে ভুটানের 10 টাকা। এই দেখুন এই রয়েছে ভুটানের 10 টাকা। তবে আপনাদেরকে বলবো এখানের টাকা এখানেই চালিয়ে যাবেন। এখানে কিন্তু বর্ডারের এখানে কিন্তু সমস্তটা চলে। এখানে কিন্তু ইন্ডিয়ান টাকা, ভুটানীয় টাকা সব টাকাই চলে, কিন্তু আমাদের ওখানে গেলে কিন্তু কলকাতায় গেলে কিন্তু এই টাকা চালাতে পারবেন না। এইটা 20 টাকা রয়েছে আর এইটা রয়েছে 10 টাকা। বেশ সুন্দর। আমি এখানের টাকাই এখানে দিয়ে আমি ইয়ে করলাম, নিয়ে নিলাম পানটাকে। তো দেখুন আর আশেপাশে এখানে কম্বল টম্বল সমস্ত কিছুই কিন্তু বিক্রি হচ্ছে। বেশ সবই ভালোই লাগছে দেখতে। চলুন দেখি আর কিছু দেখা যায় কিনা। তারপরে রাস্তার উপরে উঠলাম, উঠেই দেখুন এই যে এখানে রয়েছে সব প্লাস্টিকের জিনিসগুলো রয়েছে, বেশ ভালো লাগছে। আর রয়েছে বোন চায়নার দেখুন এই যে রয়েছে, কি সুন্দর রয়েছে। যে সব থেকে ভালো লাগছে মাটির এই কি বলে পয়সার ভাঁড়গুলো, লক্ষ্মী ভাণ্ডারগুলো, কি ভালো লাগছে দেখতে। দেখুন এখানে একটু অন্যরকম ধরনের দেখুন পয়সার ভাঁড়গুলো রয়েছে, কি সুন্দর লাগছে না এখানকার জিনিসগুলো। দেখুন এই যে মাটির এই যে এটা কি বলে মাটির জ্বালা জল রাখার, দেখুন কড়াইগুলো রয়েছে, কি সুন্দর লাগছে। এগুলো কি আপনারাই বানান নাকি দিদি? আচ্ছা আপনারা কিনে নিয়ে আসেন। বেশ সুন্দর জিনিসগুলো রয়েছে। এখানে একটা কোথাও জামা কাপড় বিক্রি হচ্ছিল, সাইডে দেখছিলাম ঢেলে, সেটা উঠিয়ে দিয়েছে বোধহয়। চলুন এইদিকেও অনেকটা জিনিস রয়েছে, আপনাদের সমস্তটাই দেখালাম, মোটামুটি দেখালাম। আর কত দেখাবো, একই জিনিস রয়েছে, বেশ ভালো লাগছে। চলুন এবার একটা ভাপা পিঠে বলেছিলাম খাবো বলে, ওইটা একটু খেয়ে নিয়ে
তারপরে আমার ভিডিওটা এবার শেষ করব। খেয়ে আমি টেস্ট করে আপনাদেরকে দেখাবো কীরকম লাগে, ওইটাও আমি দাঁড়ান তুলে ধরছি আপনাদেরকে। তো আমাদের বললাম যে এইগুলো এই যে বানানো হয়ে গেছে, এই যে খাবো বললাম, তো ওই জন্যে দুটো নিয়ে খেয়ে দেখি টেস্ট করে কীরকম লাগে। এই দেখুন হাতে নিয়ে নিয়েছি, এবার খেয়ে দেখতো কেমন কেমন লাগছে খেয়ে। ভালো? বাহ, ও বলছে ভালো, তাহলে আমি একটু খেয়ে দেখি, একটুখানি দেখি খেয়ে টেস্ট করে, একটুখানি টেস্ট করে দেখি কীরকম খেতে। আমি এবার একটু টেস্ট করে দেখি কীরকম খেতে। দারুণ খেতে। তো সীমান্তবর্তী হাটটা আমি আপনাদেরকে তুলে ধরলাম, তো কেমন লাগলো অবশ্যই ভিডিওটা এখানে আমি শেষ করব। আপনারা কিন্তু জানাবেন কমেন্ট করে যে আমি ভুটানে এসে আপনাদেরকে ভুটানের সীমান্তবর্তী হাটের কিন্তু ভিডিওটা করে দেখালাম, তো কেমন লাগলো সেটাও বলবেন। আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।